এই যে ভাই ঢাকায় যাব, এসি বাসের টিকিট আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের কাছে এসি নন এসি সকল ধরনের বাসের টিকিট স্যার অ্যাভেলেবেল আছে। তাহলে আমাকে এসি বাসের 3টি টিকিট দিন। জি স্যার, দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, আজকে 3টা টিকিট বিক্রি হলো। টিকিটটা বের করি। স্যার, আমাদের বাসে আপনি নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন, আর আমরা নামাজের জন্য প্রতি ওয়াক্তে 20 মিনিট বিরতি দিয়ে থাকি। আপনি আমার টাকাটা ফেরত দিন। হ্যাঁ, মানে স্যার? মানে আমি আপনাদের বাসে যাব না। ওকে স্যার। স্যার যদি কারণটা বলতেন। আমি আপনাদের বাসে যাব না। মনে হচ্ছে নাস্তিক। এই নিন আপনার টাকা। আর আপনার মতন যাত্রী আমাদের প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষের কি আর খেয়ে দেয়ে কাজ নাই? সারাদিন শুধু নামাজ নামাজ করেন, আর আপনারা এইসব লোকদেরকে সাপোর্ট দিচ্ছেন। কোত্থেকে যে আসে এগুলা? যত সব। দূর, অন্য বাসে করে যাব। স্যার, দুইজন যাত্রীকে কি এভাবে ছেড়ে দেওয়া ঠিক হলো? শোন, আমার 4,000 টাকা লস হতে পারে, কিন্তু এটা সাময়িক। যদি আল্লাহ তাআলা আমার সাথে থাকে, এই সাময়িক লস আমার জন্য কিছুই না। এই যে ভাই, জি স্যার। 8:30টার এসির বাসের কি সিট খালি আছে? জি স্যার, আছে। স্যার আপনাদের কয়টা টিকিট লাগবে? আমাদের মোট 6টি সিট লাগবে। আলহামদুলিল্লাহ, সব সময় আল্লাহর উপরে ভরসা করতে হয়। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। স্যারকে টিকিটটা দিয়ে দিই। স্যার, আপনাদের টিকিট। ভাই, আপনার ঢাকার বাসের কি রাত 8টার টিকিট আছে? না ভাই, আমাদের বাস কিছুক্ষণ আগে বের হয়ে গেছে। অন্য কোথাও যাই, দেখি অন্য কোথাও বাস পাওয়া যায় কিনা। কোন কাউন্টারে যে যাই? ওই যে আর একটা কাউন্টার, ওই কাউন্টারে যাই। সময় তো অনেক হয়ে গেছে। এই যে ভাই, ঢাকায় যাবো, এসি বাসের টিকিট আছে? সরি স্যার, আমাদের টিকিট সব বুক হয়ে গেছে। আপনি কাইন্ডলি একটু সাইডে দেখতে পারেন। আগের কাউন্টারে ফিরে যাই। আলহামদুলিল্লাহ। ভাই, জি, আমার সেই এসি বাসের 3টি টিকিট দিন তো। সরি স্যার, আপনাকে টিকিট দিতে পারছি না। আমাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সকল মুসলমানই জানে নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু বেশিরভাগ মানুষই নামাজের গুরুত্ব বোঝে না। এই ভিডিওতে আমরা যে মেসেজটা দিয়েছি সেটা হচ্ছে যে আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন, অবশ্যই আল্লাহই আপনার জন্য যথেষ্ট। যারা বিভিন্ন কাজে নামাজ আদায় করেন না, তারা আজকে থেকে নিয়াত করুন যে আজকে থেকে আর নামাজ কাজা করব না। ভিডিওটি শেয়ার করে ভালো কাজে শরিক হন।